হাই ডিয়ার স্টুডেন্ট, গুড ইভিনিং। সবাইকে ওয়েলকাম ম্যাথস উইথ পোনা ভিডিও চ্যানেলে। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। দেখো, আমরা র্যাঙ্কিং চ্যাপ্টার করছিলাম। আমরা দুটো ক্লাস করেছি, আজকে আমাদের 3 নম্বর ক্লাস। আজকের ক্লাসে মেনলি আমরা কম্পারিজন র্যাঙ্কিং শিখবো। এবার কম্পারিজন র্যাঙ্কিং কি দেখো, দেখাচ্ছি তোমাদের। প্রথমেই দেখো কোশ্চেন কেমন আসবে। রাম হরির থেকে লম্বা এবং গোপালের থেকে বেটো, এবং গোপাল সুনীলের থেকে বেটো, কিন্তু সুনীল অনিলের মতো লম্বা নয়। এদের মধ্যে সবচেয়ে লম্বা কে? মানে একজনের সাথে আরেকজনের কি তুলনা করা হবে। তারপরে আমাকে কি করতে হবে, সাজাতে হবে ছোট থেকে বড়, বা যেইভাবে আমাকে বলে দিচ্ছে। যদি এর থেকে লম্বা, এর থেকে বেটো, তাহলে লম্বা থেকে বেটো বা বেটো থেকে লম্বা, এইভাবে সাজাতে হবে আমাকে। এর থেকে ভারী, মানে কম্প্যারিজন করতে হবে, কি একজনের সাথে কি কম্প্যারিজন করে আমাকে কি করতে হবে, সাজাতে হবে। এই টাইপের কোশ্চেনকে বলা হয় কম্পারিজন র্যাঙ্কিং। আশা করছি তোমাদের ক্লিয়ার হয়ে গেছে যে কম্পারিজন র্যাঙ্কিংটা কি জিনিস। ওকে, তাহলে চলো আমরা একটু বেসিক জিনিস দেখে নিই আগে। দেখো, আমি যদি বলি এ গ্রেটার দ্যান বি, তাহলে কি বি এর থেকে এ কি বড়, আর এর থেকে বি কি ছোট। আমি যদি বি, দেখো যেই মুখটা খোলা, মুখটা যেদিকে থাকবে সেটাকে বড় বোঝায়। আমি যদি মোটা আর কি রোগা বোঝাই, তাহলে আমি যদি বলি এর থেকে বি মোটা, তাহলে কি এই গ্যাপ, যে পাশে মুখটা খোলা আছে সেই কার দিকে আছে, বি এর দিকে আছে, তার মানে কি বি এর থেকে মোটা। তাহলে বি এর থেকে রোগাকে এ। তো আমি গেটার আর লেস দিয়ে কি কোশ্চেন করবো, বানাবো। ওকে, তাহলে চলো দেখো কি বলেছে। রাম হরির থেকে লম্বা। রাম কি, আর দিয়ে রামকে রিপ্রেজেন্ট করে, হরির থেকে লম্বা। ঠিক আছে, হরির থেকে লম্বা রাম হলেও গোপালের থেকে বেটো। এই রাম কি আবার হরির থেকে লম্বা হলো কি গোপালের থেকে বেটো। এর মানে কি রামের থেকে গোপাল লম্বা। ঠিক আছে, গোপাল সুনীলের থেকে বেটো। গোপাল আবার কি সুনীলের থেকে বেটো, মানে এর আগে কে আছে, সুনীল। ঠিক আছে, কিন্তু সুনীল অনিলের মতো লম্বা নয়। সুনীল আবার কি অনিলের মতো লম্বা নয়। এর মানে কি, এর মানে অনিল সুনীলের থেকে লম্বা, তাহলে কি অনিল কি হয়ে যাবে, সুনীলের থেকে লম্বা। কোশ্চেন আমার শেষ হয়ে গেছে। এবার দেখো কোশ্চেন কি চেয়েছে, অ্যান্সার কি চেয়েছে। চেয়েছে এদের মধ্যে কে সবচেয়ে লম্বা। কে সবচেয়ে লম্বা বলো। আমরা কি দেখলাম, সবচেয়ে লম্বা কে হবে, এ, অনিল। আবার রাইট অ্যান্সার কি হয়ে যাবে, অপশন এ। যদি বলতো সব থেকে বেটোকে, তাহলে কি হয়ে যাবে, হরি হয়ে যাবে, এইচ। হরি হতো যদি সব থেকে বেটো বলতো। এবার যদি বলতো লম্বা আর বেটোর মাঝখানে কে আছে, তাহলে কি হতো, গোপাল আমার কি হতো, অ্যান্সার হতো। যদি বলতো দ্বিতীয় লম্বা কে, তাহলে সব থেকে বেশি লম্বা কে, তারপরে কি এস, তাহলে এস আমার রাইট আনসার হলো। তো একবার সাজিয়ে নিলে তারপরে যা চাইবে কোশ্চেনে আমরা তাই বের করতে পারবো। জাস্ট সাজানোটাই মেন। ওকে, আশা করছি বুঝতে পারছি। দেখে নাও একবার প্রথম কোশ্চেন। নেক্সট, কিচ্ছু নেই কোশ্চেন মধ্যে, একদম ইজি টাইপের কোশ্চেন আসে, তোমাদের দেখতে হবে। রেণু গীতার চেয়ে বড়। ঠিক আছে, রেণু কি গীতার চেয়ে বড়, গীটার। ঠিক আছে, হলেও সাতির চেয়ে আবার কি ছোট। রেণু কি গীতার চেয়ে বড় কিন্তু সাতির চেয়ে ছোট, তার মানে কি রেণুর থেকে কি সাথী কি আমার বড়। প্রিয়া আবার সাথীর চেয়ে বড়। প্রিয়া কি সাথীর চেয়ে বড়, সাথীর চেয়ে বড় কে, প্রিয়া। ঠিক আছে, কিন্তু এখানে কিন্তু হবে, কিন্তু জ্যোতির চেয়ে ছোট। প্রিয়া আবার কি জ্যোতির থেকে ছোট, তাহলে এখানে কি হবে, জ্যোতি। এদের মধ্যে কে সবচেয়ে বড়, কি হবে রাইট আনসার আমার, সবচেয়ে বড় কি হয়ে যাবে, জ্যোতি। অপশন বি আমার কি হয়ে যাবে, রাইট আনসার। কিচ্ছু নেই কোশ্চেন, জাস্ট সাজাও আর কোশ্চেন সলভ করো। সব থেকে যদি ছোট বলো তাহলে কি হতো, জি দিয়ে কাকে রিপ্রেজেন্ট করেছিলাম, গীতা। সব থেকে ছোট কি হতো,
গীতা হতো। এরকম কোশ্চেন দিত, জ্যোতি, জ্যোতি আর এটাকে, জ্যোতি আর প্রিয়া আর রেনু আর গীতার মাঝখানে কে আছে, তাহলে কি হয়ে যেত আনসার? এস সাথী হয়ে যেত। কি হতো? সাথী হয়ে যেত। যে কোনো কোশ্চেন তোমাকে এখান থেকে বের করতে বলতে পারে, তুমি যদি কি জেনে নাও, জাস্ট সিকোয়েন্সটা যদি তৈরি করে নাও, তাহলে যে কোশ্চেন বলবে সেই কোশ্চেনে তুমি অ্যান্সার দিতে পারবে। জাস্ট সাজানোটাই মেন। বিমল মনোযোগ থেকে লম্বা, ঠিক আছে, বিমল কি মনোজের থেকে লম্বা, এম ফর মনোজ, ঠিক আছে, কিন্তু রজতের মতো নয়। বিমল কি মনোজের থেকে লম্বা, কিন্তু রজতের মতো না। এর মানে কি? বিমলের চেয়েও লম্বা বেশি কে? রজত, রজত, ঠিক আছে। জয়দীপ দিনেশের থেকে লম্বা, কোথাও জয়দীপ দেখতে পাচ্ছ? কোনো জায়গায় নেই, তাহলে কি আলাদা করে লিখে নেবো, জয়দীপ কি দিনেশের থেকে কি লম্বা, ঠিক আছে। কিন্তু মনোজের থেকে আবার বেটো, দেখো এইখানে আমি লিঙ্ক পেয়ে গেলাম, মনোজের থেকে আবার কি বেটো। জয়দীপ দিনেশের থেকে লম্বা, কিন্তু মনোজের থেকে বেটো, তাহলে মনোজ তো এখানে আছে, তাহলে মনোজের পিছনে জয়েন করে দিই, তাহলে জয়দীপের থেকে মনোজ বড়, আর এর সাথে যুক্ত আছে কি ডি, ঠিক আছে। তাহলে হয়ে গেছে আমার সিকোয়েন্স তৈরি করা। এবার দেখো এদের মধ্যে কে সবচেয়ে লম্বা, কে সবচেয়ে বেশি লম্বা হবে? রজত হবে, কি হবে? রজত। বেটো কি হবে? ডি দিয়ে কাকে রিপ্রেজেন্ট করেছিলাম? সে হয়ে যাবে দিনেশ। বুঝতে পারছো আমার অ্যান্সার কি হয়ে যাবে? রজত। আমাকে চেয়েছে কে সবচেয়ে লম্বা, কে সবচেয়ে বেটো? দিনেশ। ভলিবল ফুটবলের চেয়ে হালকা, হলেও টেনিস বলের চেয়ে ভারী। বলছে ভলিবল ফুটবলের চেয়ে হালকা, তাহলে ভলিবল ফুটবলের চেয়ে হালকা, তাহলে ফুটবল ভারী বেশি ভলিবলের থেকে, মাঝখানে লিখি। ফুটবল তাহলে কি ভলিবলের চেয়ে কি, বি ফর ভলিবল, এ ফর ফুটবল। দেখো কি বলছে, ভলিবল ফুটবলের চেয়ে হালকা হলেও টেনিস বলের থেকে আবার কি ভারী। ভলিবলটা আবার কি টেনিস বলের থেকে ভারী, তাহলে কি টেনিস বলের থেকে ভলিবল ভারী, ঠিক আছে। ক্রিকেট বল হকি বলের চেয়ে হালকা, কোথাও ক্রিকেট হকি দেখতে পাচ্ছ না, তাহলে কি আলাদা করে রেখে দাও। ক্রিকেট বল কি আবার হকি বলের চেয়ে হালকা, তাহলে হকি বল আগে, তারপরে কি ক্রিকেট বল। ক্রিকেট বল হকি বলের চেয়ে হালকা হলেও আবার কি ফুটবলের চেয়ে ভারী। বলছে ক্রিকেট বল হকি বলের চেয়েও হালকা হলেও কি আবার ক্রিকেট বলটা কি ফুটবলের চেয়ে ভারী, তাহলে ফুটবল কোথায় আছে? এইখানে, তাহলে এর থেকে বেশি ভারী, তাহলে কি হয়ে যাবে? হকি বল সবার আগে থাকবে, তারপরে কি ক্রিকেট বল থাকবে। তাহলে কোশ্চেন আমার সলভ হয়ে গেছে, সবচেয়ে ভারী বল কোনটি, তাহলে কোনটি হবে, ঠিক আছে, 9টা হয়ে যাচ্ছে এখানে, কি হয়ে যাবে? হকি। রাইট আনসার আমার কি হয়ে যাবে? হকি, অপশন বি। সবচেয়ে হালকা বল কি হবে? টেনিস হয়ে যাবে। নেক্সট কোশ্চেন। তো ইজি টাইপের একদম কোশ্চেন, বেশি কোশ্চেন আইনি সেজন্য তোমাদের জন্য। তো পি, এন পি এর থেকে ভারী হলেও কিউ এর থেকে হালকা, ঠিক আছে। এন কি পি এর থেকে ভারী, এন আমার কি পি এর থেকে ভারী হলেও কিউ এর থেকে হালকা, তার মানে এন এর থেকে ভারী কে? কিউ। এস হলো আর এর থেকে ভারী, এস কি আবার আর এর থেকে ভারী, আর কোথাও নিয়ে আলাদা লিখে দাও, এস কি আর এর থেকে কি ভারী। কিউ এম এর থেকে হালকা, কিউ আবার কি এম এর থেকে হালকা, তাহলে কিউ এর থেকে এম কি বড়, ঠিক আছে।
আর আবার কি এম এর থেকে, আর এম এর থেকে ভারী, আর কি এম এর থেকে ভারী, তাহলে এখানে জয়েন্ট হয়ে যাচ্ছে। তাহলে আর কি হচ্ছে এম এর থেকে ভারী, আর তার আগে কে আছে, এস আছে। তাহলে বলছে এদের মধ্যে সবচেয়ে হালকা কে, হালকা আমার কি হয়ে যাবে, পি হয়ে যাবে, হালকা আমার কি হয়ে যাবে, পি। অপশন এ। যদি বলতো সবচেয়ে ভারী কে, কি হয়ে যেত, এস হয়ে যেত। যদি বলতো মাঝখানে পজিশনে কে আছে, তাহলে কি হবে, কিউ হয়ে যেত। দ্বিতীয় হালকা কে, কি হতো, এন হতো। দ্বিতীয় ভারী কি, ভারীর দিক থেকে দ্বিতীয়তম কি আছে, আর আছে। এইভাবে কোশ্চেন আমাকে জিজ্ঞেস করতে পারে। ওকে, তাহলে এবার ডিরেকশন, একটা কোশ্চেনের মাধ্যমে, একটা বড় কোশ্চেনের মাধ্যমে তোমাকে অনেকগুলো অ্যান্সার করতে হবে। তারপর হচ্ছে এ বি সি ডি এর মধ্যে ই ডি এর চেয়ে লম্বা। ই কি, ই আমার কি, ডি এর চেয়ে লম্বা। ঠিক আছে, হলেও ই ডি এর চেয়ে লম্বা হলেও মোটা নয়। ই কি মোটা নয়, ই কি মোটা নয়, মোটা না। ঠিক আছে, তাহলে হচ্ছে সি এর চেয়ে লম্বা, সি আবার কে, ই এর চেয়ে লম্বা, না সি এর চেয়ে লম্বা কিন্তু বি এর চেয়ে বেটো। ঠিক আছে, তাহলে দেখো কোনো লিঙ্ক নেই, তাহলে আমি কি আলাদা জায়গায় লিখে নেবো, কি বলছে, সি এ, সি এর চেয়ে লম্বা, সি এর চেয়ে লম্বা কিন্তু বি এর চেয়ে বেটো, তাহলে বি আগে হবে। পরিষ্কার এখানে ক্লিয়ার করে বলে দিয়েছে, কিন্তু এর মানে বুঝতে হবে। সি এর চেয়ে লম্বা, তাহলে সি এর চেয়ে লম্বা, সি এর চেয়ে লম্বা, ঠিক আছে, এর থেকে লম্বা সি, কিন্তু বি এর থেকে বেটো, কাকে বলছে, সি এর কথাই বলছে। তাহলে সি এর আগে কি আছে, বি আছে, এটা বেটো। এবার বলছে দেখো, এটা দেখো দুটো সিরিজের মিক্সড আছে, একটা লম্বা আর, লম্বা আর বেটো দিয়ে দিয়েছে, আর মোটা আর রোগা দিয়ে, দেখো এ ডি এর থেকে মোটা, এ আবার কি বলছে, এই পাশে কি বলছে, এ আবার কি ডি এর থেকে মোটা, কিন্তু বি এর থেকে আবার রোগা, বি এর থেকে আবার কি রোগা, মানে এর থেকে মোটা কি, বি। ই সি এর থেকে রোগা, ই আবার কি সি এর থেকে রোগা, ই সি এর থেকে রোগা, তাহলে সি আগে। সি আবার ডি এর থেকে রোগা, সি আবার কি ডি এর থেকে রোগা, তার মানে কি এর সাথে কি জয়েন্ট হয়ে যাবে, হয়ে গেল, সি আবার ডি এর থেকে রোগা। ই এর চেয়ে কি বেটো, দেখো এটা কি মোটা আর রোগা, আর এটা কিসের সিরিজ বলতো, লম্বা আর কি বেটো। এ বলছে ই আবার কে, এর চেয়ে বেটো, তাহলে ই কোথায় আছে, এইখানে আছে, এর চেয়ে কি বেটো, ই কি এর চেয়ে বেটো, তাহলে কি আসবে, এর সাথে জয়েন্ট হয়ে যাবে, তাই কি না। তাহলে দেখো দুটো সিকোয়েন্স তৈরি হয়েছে, এক তো কি লম্বা বেটো আর কি মোটা আর রোগা, এখানে কি লম্বা বেটো, ওটা কি মোটা রোগা। এবার দেখো কোশ্চেন কি চেয়েছে, বলছে কে সবচেয়ে রোগা, তাহলে সবচেয়ে রোগা কি হবে বলো, এটা মোটা রোগা, সবচেয়ে রোগা কি হয়ে যাবে, কি হয়ে যাবে, অপশন ডি আমার কি হয়ে যাবে, রাইট আছে। একবার ভালো করে তোমরা দেখো, একবার ভালো করে তোমরা দেখো, দুটো সিকোয়েন্স রয়েছে, এটা কি মোটা রোগা, আর হচ্ছে লম্বা বেটে।
তাহলে বলছে কে সবচেয়ে রোগা, তাহলে রোগা সবচেয়ে কে ই হয়ে যাবে। ওকে, তারপরে কোশ্চেন দেখো, এদের মধ্যে কে সবচেয়ে লম্বা এবং মোটা, সবচেয়ে লম্বা এবং মোটা, তাহলে সবচেয়ে লম্বা কে, বি, আর সবচেয়ে মোটাও কে, বি, এটাই তো চেয়েছে, তাহলে আমার অ্যান্সার কি হয়ে যাবে, অপশন বি আমার কি হয়ে যাবে, রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, উচ্চতা অনুযায়ী দাঁড়ালে কে মধ্যবর্তী, উচ্চতা অনুযায়ী দাঁড়ালে, ঠিক আছে, উচ্চতা অনুযায়ী দাঁড়ালে, উচ্চতা অনুযায়ী মানে কি, বেটোর থেকে লম্বা, উচ্চতা মধ্যবর্তী কি কি হয়ে যাবে, এ হয়ে যাবে, মাঝখানে কি আছে, এই দুইজনের, দেখো দুইজন দুইজন, মাঝখানে কি আছে আমার এ, এ কি হয়ে যাবে আমার রাইট অ্যান্সার। তারপর দেখো কোশ্চেন কি চেয়েছে, এদের মধ্যে কে দুইজনের থেকে মোটা এবং বাকি দুইজনের থেকে রোগা, মানে মাঝখানে, রোগার দিক থেকে কি মাঝখানে, মোটা আর রোগার কি মাঝখানে রয়েছে, এদের মধ্যে কে দুজনের থেকে মোটা, মানে দুজনের থেকে মোটা হবে আবার কি দুজনের থেকে রোগা হবে, এমন পার্সন। চলো, এটা মোটা রোগার সিকোয়েন্স, তাহলে দুইজনের থেকে মোটা আর দুইজনের থেকে রোগা কি হচ্ছে, ডি হচ্ছে, কি হচ্ছে ডি, অপশন ডি আমার কি হয়ে যাবে, অপশন ডি না, ডি আমার কি রাইট আনসার, 9 নম্বর ছিল ডি, অপশন ডি আমার কি হয়ে যাবে রাইট আনসার। তাহলে কম্পারিজন র্যাঙ্কিং এর এই টাইপেরই কোশ্চেন তোমাদের থাকবে, কিচ্ছু নেই, আমি কিছু কোশ্চেন দেখিয়ে দিলাম, তোমরা প্র্যাকটিস করবে বাড়িতে, যে কোনো বই থেকে তোমরা প্র্যাকটিস করতে পারো। আর এই ক্লাস পিপিটি তোমরা কোথায় পেয়ে যাবে, গুগল প্লে স্টোর থেকে স্টাডি উইথ প্রণব অ্যাপ ডাউনলোড করে নেবে, ডাউনলোড করার পর রেজিস্ট্রেশন করবে, রেজিস্ট্রেশন করার পর যখন হোম ইন্টারফেসে আসবে বা পাশে দেখবে 3 ডট আছে, ক্লিক করলে ফ্রি মেটেরিয়াল বলে একটা অপশন পাবে, ওইখানে ক্লিক করে করবে যখনই তখনই ফোল্ডার শো করবে, ম্যাথ, রিজনিং, ইংলিশ, রিজনিং সেকশনে যাবে, দেখবে যে এই ক্লাস পিপিটি পুরো র্যাঙ্কিং চ্যাপ্টারের ক্লাস পিপিটি পেয়ে যাবে তোমরা। ওকে, আর আমি ডেসক্রিপশনে অ্যাপের লিঙ্কে দিয়ে দেবো, ওখান থেকে ক্লিক করে তোমরা ডাউনলোড করতে পারো। আর সেশনটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করতে বলবে না, আর যারা সাবস্ক্রাইব এখনো করেনি তারা অবশ্যই করে সাবস্ক্রাইব করবে। তাহলে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, টাটা বাই।